ফাইনালি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি স্বীকার করলেন যে তিনি এবং আসিফ মুনির তারা দুজনে বিভিন্ন দেশ থেকে গিয়ে ভিক্ষে করে নিয়ে আসে এবং তাই দিয়েই পাকিস্তানের সংসার চলে। এবারে এটা নতুন কথা নয়, কিন্তু হঠাৎ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এই সময় এই কথাটা কেন বললেন? দেখুন, পাকিস্তানের যখন আসিফ মুনির বিভিন্ন দেশে যায় ব্যাচ ফ্যাচ লাগিয়ে হেভি সুটবুট পরে, তখন আমরা ভেবেছিলাম বোধহয় গিয়ে সেখানে জিও পলিটিক্সের কথা হয় বা সেখানে কোনো ডিফেন্স ডিল হয়। এতদিন ধরে কিন্তু এই একটা ভ্রান্ত ধারণা সারা পৃথিবীর বিভিন্ন দেশের কাছেই ছিল। কিন্তু শাহবাজ শরীফ ফাইনালে এটা জানিয়ে দিল যে আসিফ মুনির আদতে শাহবাজ শরীফের থেকে অনেক বেশি ভিক্ষে করার যে কায়দা সেটা ভালো জানে, তাই আসিফ মুনিরকে বিভিন্ন দেশে পাঠানো হয়। কারণ বিদেশ থেকেও যখন কোনো নিমন্ত্রণ আসে তখনও কিন্তু শাহবাজ শরীফ যায় না, যায় আসিফ মুনির। এতদিনে এটা বোঝা গেল যে আসিফ মুনির ভালো ভিক্ষেটা করতে পারে, তাই আসিফ মুনিরকে পাঠানো হয়। সেই কারণেই কিন্তু লাস্ট শুক্রবার দিন পাকিস্তানেরই যে বিভিন্ন এক্সপোর্টাররা আছে তাদের একটা সভা ছিল, সেখানে প্রধানমন্ত্রী পৌঁছন শাহবাজ শরীফ, এবং সেখানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এটা জানান যে তার মাথা লজ্জায় নত হয়ে যায় যখন বিভিন্ন দেশের কাছে গিয়ে তাদেরকে ভিক্ষে করতে হয়, লোন করতে হয়। এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক এসব লোন তো আছেই, কিন্তু এছাড়াও তো বিভিন্ন দেশের কাছে, যেমন সৌদি একটা বড় দেশ আর কি, যেটা পাকিস্তান, যেখান থেকে বারে বারেই কিন্তু টাকা নিয়ে আসে। এইবারে পাকিস্তান হঠাৎ করে শাহবাজ শরীফ এই সময় কেন এই কথাটা বলল তার কারণ যে দেখুন, মোটামুটি সেই দিন কাছে চলে এসছে যে ইরানের ওপর আমেরিকা হামলা করবে। অলরেডি কিন্তু কয়েকটা এয়ার স্ট্রাইক ইরানের ওপর করে দেওয়া হয়েছে। এইবারে আমেরিকা যদি ফুল স্কেলে ইরানের ওপর হামলাটা চালায়, সেখানে যে পাকিস্তানের মাটিকে ইউজ করা হবে সেটা সবাই জানে, ইরানও জানে, পাকিস্তানও জানে, আমেরিকা জানে, সারা দুনিয়ার প্রত্যেকটা দেশই এটা জানে। কারণ নূর খান এয়ারবেস, যেটা তো পাকিস্তানে হলেও পাকিস্তানের তো নয়, সেটা অ্যাকচুয়ালি তো আমেরিকার, এবং পাকিস্তানের মাটিতে এয়ারবেসগুলো আমেরিকা রেখে দিয়েছে। তার কারণ হচ্ছে ইরানের ওপর হামলা চালাবার সময় এই পাকিস্তানের মাটিকে ইউজ করা হবে। এইবারে যে মুহূর্তে ইরানও কিন্তু জানে, কিন্তু যে মুহূর্তে এটা প্রমাণিত হয়ে যাবে যে পাকিস্তানের মাটি ব্যবহার করেই আমেরিকা ইরানের ওপর হামলাটা চালালো, তখন ইরান আমেরিকার সঙ্গে যে খুব বেশি কিছু করে উঠতে পারবে না সেটা কিন্তু সবাই জানে। তাহলে ইরান কি করবে? ইরান কিন্তু দুটো দেশকে টার্গেট করবে, এক হচ্ছে সৌদি আরব আর দ্বিতীয় হচ্ছে পাকিস্তান। এবারে পাকিস্তান ওই জন্যই আগে থেকে ঝেড়ে কেসে রাখলো যে দেখো, আমি হচ্ছে ভিখিরি, আমি ভিক্ষে করেই আমার সংসার চলে, ফলে আমেরিকা আমাকে টাকা দেয়, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা আমাকে বারে বারেই টাকা দেয়, যা আজ অব্দি আমি কোনোদিন শোধ করিনি। ফলে এখন কি করা যাবে? আমাকে যে টাকা দেবে আমি তো তার হয়ে কাজ করবই, তাই আমাকে ভাই মেরো না, কারণ আমি তো এমনিই মরে আছি। আমার একদিকে BLA এই কদিন লাস্ট কয়েকদিন ধরে মোটামুটি BLA পাকিস্তান মিলিটারিকে একেবারে শেষ করে দিয়েছে। BLA লাস্ট যে হামলাটা করেছে, 40 ঘন্টা ধরে টানা হামলা চালিয়েছে বালুচিস্তানের বিভিন্ন জায়গায়, এবং সেখানে BLAর দাবি যে প্রায় 200 জন বা পাকিস্তান সোলজারকে তারা মেরে দিয়েছে। ফলে বালুচিস্তান পাকিস্তানের হাত থেকে চলে যেতে বসেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ইরান যদি BLAকে হেল্প করে পাকিস্তানকে জব্দ করার জন্য, তাহলে পাকিস্তানের বালুচিস্তানকে রক্ষা করার আর কোনো রকম পথ বাকি থাকবে না। তাই আগে থেকেই শাহবাজ শরীফ ঝেড়ে কেসে রাখলো যে দেখো ভাই, আমি এমনি মরে আছি, আমাকে আর মেরো না, ভিক্ষে করে সংসার চলে। ফলে এইবারের তোমার ওপরে যে হামলাটা হবে সেটা আমেরিকা আমার জায়গাটা ইউজ করবে, আমাকে মেরো না, এইবারেরটার জন্য আমাকে ক্ষমা করে দাও, পরের বারে বরঞ্চ তুমি কিছু আমায় টাকা দিও, তাহলে পরের বারেরটা আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব, এইবারেরটার মতো ছেড়ে দাও। যদিও এত সবের মধ্যে কিন্তু একটা জিনিস শাহবাজ শরীফ বলেছে পাকিস্তানের ফরেন রিজার্ভ কিন্তু ডবল হয়ে গেছে, তার মানে লোন আরো বেশি বেশি করে নিয়েছে, ওই জন্য ফরেন রিজার্ভটা ডবল হয়ে গেছে। অথচ কাঁদুনি গাইছে যে আমরা ভিক্ষে করে চলছি, কারণ IMF থেকে যে লোনটা পেয়েছে সেই লোনটার কিছুটা তারা কাজে লাগিয়েছে মিলিটারির ক্ষেত্রেই, অস্ত্র, এছাড়া আর অন্য কোনো কাজ নেই, আর বাকিটা ফরেন রিজার্ভ হিসেবে রেখে দিয়েছে। সেইটা দিয়েই আগামী দিনে সংসারটা চালাবার একটা প্রবল চেষ্টা পাকিস্তান চালাচ্ছে, কিন্তু সেটা আদতে সফল হবে না। কারণ IMF বিভিন্ন ধরনের শর্ত পাকিস্তানের ওপর আরোপ করছে, যেমন ধরুন ট্যাক্সকে বাড়ানো, এবং ইলেকট্রিসিটিতে পাকিস্তান জনসাধারণকে যে সাবসিডি এখন অবধি দেয় সেইটা IMF বলে দিয়েছে বন্ধ করতে হবে, না হলে কিন্তু নেক্সট যে লোনটা
পাকিস্তানের পাওয়ার কথা সেটা IMF বন্ধ করে দেবে। তা এমত অবস্থায় পাকিস্তানের মরা ছাড়া আর কোনো গতি নেই। একদিকে BLA মারছে, অন্যদিকে খাইবার পাখতুনখায় TTP মারছে, এইবারে ইরানও যদি মারা শুরু করে তাহলে পাকিস্তান আর কোথায় যাবে? যদিও যে দেশের সরকার চালায় জঙ্গিরা, রাজনীতি পুরোটাই কন্ট্রোল করে টেরারিস্টরা, এবং তার সাথে একটা সরকারে যদি ডান হাতে লস্করে তৈবা আর বাঁ হাতে জৈশ-ই মোহাম্মদকে নিয়ে সরকার চালানো হয়, তাহলে সেই দেশের যা অবস্থা হওয়ার কথা সেটাই হয়েছে পাকিস্তানের। আপাতত দেখতে হবে যে এখন যে শাহবাজ শরীফ কাঁদুনিটা গাইছে, সেই কাঁদুনি গাইতে গাইতে হয়তো গিয়ে গাদার পোর্ট দিয়ে সোজা ভারত মহাসাগরে ঝাঁপ দেবে। এছাড়া কিন্তু প্রধানমন্ত্রীর আর কোনো গতি আছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না।